যে করেই হোক কোনোভাবেই আমরা রামকে পঞ্চবত্রম ধ্বংস করবার সুযোগ দেব না। এটা রামের পক্ষে সম্ভব নয়। আমাদের সেনার প্রতিরক্ষা ভেদ করে পঞ্চবত্রম পর্যন্ত পৌঁছতে পারে। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। হে মহাবীরেরা, আজ আমাদের লক্ষ্য হলো পঞ্চবত্রম। আজকে আমরা লঙ্কার চতুর্থ দ্বারে আক্রমণ করব। इंद्रजीते জয় জয়! इंद्रजीते 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 জয়! আজ প্রথমবার রাবণ ওর সেনাদের লঙ্কার বাইরে নিয়োগ করেছে। এটাই ওর সংকেত যে ও আমাদের পঞ্চবত্রমে পৌঁছানোর পথে বাধা দিতে চাইছে। কিন্তু তা সত্ত্বেও আমরা লক্ষ্যে পৌঁছবই। অবশ্যই অবশ্যই আমরা পৌঁছবো আর পঞ্চবক্রম ধ্বংস করব। ধ্বংস করব, ধ্বংস করব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। আক্রমণ! আটকা ওদের, চতুর্থ দ্বারের দিকে ওদের যেতে দিও না। আক্রমণ! हर हर महादेव। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। हर हर महादेव, हर हर महादेव। जय श्री राम, 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 जय श्री राम। মাতা ত্রিজটা, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव।
বানররাজ সুগ্রীব, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর শ্রীরাম নিজের লক্ষ্য থেকে অনেক দূরে। রামের লক্ষ্য অনেক দূরে মহারানী। সূর্য খুব তাড়াতাড়ি অস্ত যাচ্ছে। সূর্যাস্তের মধ্যে রাম পঞ্চবাত্রাম পর্যন্ত পৌঁছতে পারবে না। মাতা ত্রিজটা, আমার রঘুনন্দনের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। দুষ্ট রাবণের বিনাশ করার জন্যই তো উনি জন্ম নিয়েছেন। পঞ্চবক্রম দুষ্ট রাবণকে কতক্ষণ সুরক্ষা দেবে? হনুমান, আমাদের যত শীঘ্র সম্ভব লঙ্কার ওই দ্বারে পৌঁছতে হবেই, যেখান থেকে আমরা পঞ্চবত্রমকে ধ্বংস করে দিতে পারি। ইন্দ্রজিৎ, রাম আমাদের সেনাদের উপর বাণের বর্ষা করছে। যে গতিতে রাম এগিয়ে আসছে, এমনই মনে হচ্ছে যে ও সময়ের আগেই পঞ্চবক্রম পর্যন্ত পৌঁছে যাবে। এটা কখনোই হবে না, কখনোই না। সীতা সত্যই বলে ইন্দ্রজিৎ যে দশরথ এবং তুমি নিজেদের শক্তি এবং সামর্থ্যের অহংকার নিয়েই মেতে থাকো, এই জন্য সত্যিটাকে দেখতে পাও না। না, হ্যাঁ, এটাই সত্য যে পঞ্চবত্রমকে ভেদন না, কখনো নয়। তাহলে তুমি রামকে আটকে এটা কেন প্রমাণ করছো না ইন্দ্রজিৎ? তুমি অযথাই এত চিন্তা করছো। হ্যাঁ, আসলে রামকে প্রতিরোধ করার জন্যে আমার যাবার কোনো আবশ্যকতাই নেই, কেননা এই কাজ তো আমার হয়ে স্বয়ং সূর্যদেব করছেন। দেখে নাও, তাই তো অস্ত নিয়ে। সীতা, সূর্য অস্ত যাচ্ছে। এর অর্থ এটাই মাতা ত্রিজটা যে পঞ্চবক্রমের ধ্বংস হতে আর বেশি সময় বাকি নেই। মহারানী, সূর্য অস্ত যাচ্ছে। আজকেও রাম এই লঙ্কায় প্রবেশ করতে অসফল হলো।
জয় লঙ্কেশ! জ্যেষ্ঠ, আমাদের কাছে আর অধিক সময় নেই। এক্ষুনি সূর্য অস্ত যাবে, আর সেই মুহূর্তেই লঙ্কা নিজের নতুন সুরক্ষা কবচ ধারণ করবে, আর সেই মুহূর্তেই প্রভু শ্রীরামকে পঞ্চবত্রম ধ্বংস করতে হবে। জয় শ্রীরাম! বিভীষণ দেশদ্রোহী! পঞ্চবত্রম কি করে ধ্বংস হয়ে যেতে পারে? ইন্দ্রজিৎ, প্রহস্ত, পঞ্চবত্রম কার পক্ষে ধ্বংস করা সম্ভব হলো? বিক্রান্ত, সেই ধ্বংস করেছে পঞ্চবত্রম। অসম্ভব! ইন্দ্র বিজেতা মেঘনাদ, মহাপরাক্রম প্রহস্ত, অতিকায় নরান্তক দেবান্তক, সম্পূর্ণ রাক্ষস সেনা দল এই পঞ্চবত্রমকে রক্ষা করছিল। তা সত্ত্বেও
লঙ্কেশ, মহারানী, এবার মনে হচ্ছে আমার সমকক্ষ শত্রু পাওয়া গেছে। এতদিন পর্যন্ত তো লঙ্কেশকে দেখা মাত্রই শত্রুদের প্রাণ শরীর ত্যাগ করত। যেই রামকে আমি তুচ্ছ মনে করেছিলাম, সে নিজের প্রাণকে তুচ্ছ মনে করে আমার সঙ্গে, লঙ্কেশের সঙ্গে ও শত্রুতা করতে চাইছে। জয় শ্রীরাম। আমাদের উদ্দেশ্য শত্রুতা করা নয় মিত্র, আর না আমরা যুদ্ধ করতে চাই। ওই রাবণ অধর্মী, অত্যাচারী আর পাপী, সেই জন্যই ও ত্রিলোকের এত বড় শত্রু, কোনো একজনের নয়। এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়। এই যুদ্ধ পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত ছড়িয়ে আছে। এটা ধর্ম অধর্মের বিরুদ্ধে, নৈতিক অনৈতিকের বিরুদ্ধে, ন্যায়ের সঙ্গে অন্যায়ের, সদাচারের সঙ্গে দুরাচারের এই যুদ্ধ। এই যুদ্ধ সনাতন কাল ধরে চলে আসছে। এই যুদ্ধতে আমরা অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, যার মধ্যে প্রথম হবে নারীদের সম্মান। নারীর অপমান কি সমস্ত পরিবারের অপমান নয়? যে নারী আমাদের জন্ম দেন, যে নারী আমাদের স্ত্রী হয়ে সুখ দুঃখে আমাদের ভাগীদার হন, যে নারী আমাদের ভগিনী, আমাদের কন্যা হয়ে আমাদের ভ্রাতা আর পিতার সম্মান প্রদান করেন, সেই নারীকে বলপূর্বক হরণ করে আর তাকে অপমান করা দুষ্ট আর অধর্মীর সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত? সমগ্র সমাজে তার কি স্থান হওয়া উচিত? ও একজন প্রতাপশালী লঙ্কার রাজা, সেই জন্য কি ও সবকিছু করতে পারে? আমরা কি ওকে যা ইচ্ছে তাই করার অধিকার দিতে পারি? আর এই অধিকার কি তাকে দেওয়া উচিত? আমি শুধু আমার স্ত্রীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যে এই যুদ্ধ করছি না। আমার স্ত্রী সীতা প্রতিনিধিত্ব করছে ত্রিলোকের নারীদের হয়ে, আর আমিও সমস্ত নারী জাতিকে প্রতিষ্ঠা দেওয়ার জন্যেই ওই অধর্মী রাবণকে বাধ্য করছি এই যুদ্ধের জন্য। মিত্র, মহারাজ সুগ্রীব, আমি লঙ্কার রাবণের ঔদ্ধত্য এই কারণেই ভাঙতে চাইছি, যাতে ভবিষ্যতে কোনো অত্যাচারী নারীকে অপমান করার দুঃসাহস না করে। জয় শ্রীরাম।